প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। এটি একটি ইংরেজির খুব গুরুত্বপূর্ণ গ্রামার টপিকস। তো চলো আমরা শেখার চেষ্টা করি। দেখো, আমি এখানে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে রুলসটি নিয়েছি সেটি হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের নিয়ম, যার বাংলা হচ্ছে যাতে অথবা যেন। তো যদি কোনো বাক্যের মাঝখানে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে আমরা পরবর্তী বাক্যটা কিভাবে করব একটু দেখো। বাক্যের প্রথমেই থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং বাক্যের মাঝখানে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে পরবর্তী বাক্যটি যেভাবে করতে হবে সেটা হলো প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস ক্যান, কুড, মে, মাইট প্লাস বি1 প্লাস বাকি অংশ। যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান অথবা মে, এবং বাক্যটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড অথবা মাইট ব্যবহার করতে হবে। তো এক্সাম্পলটি দেখো, হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট বাক্যের মাঝখানে রয়েছে। সো প্রথমেই আমরা প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্মটি লিখব। সো এখানে যেহেতু হি রয়েছে, সো হি প্রোনাউন ফর্মেই রয়েছে, তো আমি এখানে লিখলাম হি। তারপরে যেহেতু এখানে ইজ আছে, হি ইজ নেই, সরি, দেখো এখানে ভার্বটি বি1 ফর্মে রয়েছে, তো এটি প্রেজেন্ট টেন্স, তো আমরা এখানে লিখতে পারি মে। তারপরে একটি ভি1 ফর্ম লিখব, ভি এ ডক্টর। আর এভাবেই কিন্তু আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যগুলোকে কমপ্লিট করতে পারি। তারপর দেখো, 2 নম্বর যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে টু ডট ডট টু এর নিয়ম। এর বাংলা হচ্ছে এত ডট ডট যে। তো যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে টু থাকবে, এবং টু এর পরে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ বসবে, এবং তারপর হচ্ছে টু, এবং তারপর হচ্ছে ভি1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা সবাই জানি ভার্বের 4টি রূপ রয়েছে, ভি1, ভি2, ভি3, ভি4, অর্থাৎ ডু, ডিড, ডান, ডুইং, টেক, টুক, টেকেন, টেকিং, রাইট, রট, রাইটেন, রাইটিং ইত্যাদি। ওকে, তাহলে দেখো এখানে দ্য ম্যান ইজ টু রয়েছে, তারপর একটি অ্যাডজেক্টিভ রয়েছে, তারপর টি ও টু রয়েছে, তারপর একটি ভি1 বসবে। সো বাক্যটি হবে দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তারপর দেখো 3 নম্বর যে নিয়মটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, তোমরা স্টার দিয়ে রাখবে। এটা হচ্ছে সো ডট ডট দ্যাটের নিয়ম। একটা বিষয় মনে রাখবে, একসাথে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট দুটি কিন্তু আলাদা নিয়ম। সো ডট ডট দ্যাট মানে হচ্ছে যে সো এর পরে কিছু অংশ থাকবে এবং তারপর একটি দ্যাট থাকবে। তাহলে আমরা দ্যাটের পরে পরবর্তী বাক্যটা কিভাবে পূর্ণ করতে পারি একটু দেখো। এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, সো, অ্যাডজেক্টিভ, দ্যাট, তারপর প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বি1 প্লাস কি বাকি অংশ। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসবে। ওকে, সো দেখো এখানে কি লিখেছি, হি ইজ সো শর্ট দ্যাট। এই তো এখানে সো ডট ডট দ্যাট রয়েছে, তাহলে তারপরে কি বসবে, প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তো প্রথম সাবজেক্ট এখানে কি রয়েছে, হি রয়েছে, সো হি। তারপর আমি এখানে যেহেতু ইজ রয়েছে প্রেজেন্ট টেন্স, সো আমি এখানে লিখলাম ক্যান নট। তারপর হচ্ছে বি1, হি ক্যান নট রিচ, সে পৌঁছাতে পারে না। বাকি অংশ আমি বাক্যের সাথে মিল রেখে লিখতে পারবো। তো দেখো, হি ক্যান নট রিচ টপ অফ দ্য আলমিরা। ওকে, তারপর দেখো এখানে রুলস 4 যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখবে। এটা হচ্ছে উড ইউ মাইন্ডের নিয়ম। উড ইউ মাইন্ড এর বাংলা অর্থ হচ্ছে অনুরোধ করা। সাধারণত কোনো বাক্য দ্বারা যদি অনুরোধ করা অর্থ প্রকাশ করে, রিকোয়েস্টেড অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। সো উড ইউ মাইন্ডের পরে পরবর্তীতে যে বাক্যটি হবে সেটি হবে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বিফোর বলতে পারি, এবং তারপর একটি অবজেক্ট বসবে এবং লাস্টে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে, কারণ উড ইউ মাইন্ড দ্বারা সাধারণত কোনো প্রশ্ন করার ক্ষেত্রে বা প্রশ্ন অর্থে ব্যবহার করা হয়। তো দেখো এখানে কি বলা হয়েছে, উড ইউ মাইন্ড। এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে উড ইউ মাইন্ড। সো আমরা লিখি, প্রথমটা হচ্ছে উড ইউ মাইন্ড, আমরা বিফোর দিয়ে করব হ্যাভিং এ কাপ অফ টি। আর পরেরটি কি করতে পারি দেখো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর।
হ্যাঁ, অর্থাৎ আমরা অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। তারপর দেখো এখানে 5 নাম্বার যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে দো অথবা অলদো এর নিয়ম, যার বাংলা হচ্ছে যদিও। তো আমি রুলসটি কিভাবে লিখেছি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং বাক্যের মাঝখানে দো অথবা অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন বিষয়টি হচ্ছে যে দো অলদো যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে পরবর্তী বাক্যটা আমরা কিভাবে করব। কিন্তু এখানে আমি লিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার পরবর্তীতেও লিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে বিষয়টি কেমন হয়ে গেল না? আসলে বিষয়টি হচ্ছে এরকম যে দো অলদো যদি কোনো বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথম অংশটি যেই টেন্সে বা যেই ফর্মে হবে ঠিক পরবর্তী অংশটি একই টেন্স বা একই ফর্মে হবে। যেমন এখানে দেয়া রয়েছে দেখো, দো অথবা অলদো যুক্ত ক্লজটি এবং দ্বিতীয় ক্লজটি একই টেন্সে হবে। দো অলদো যুক্ত ক্লজটি শুরুতে বা শেষে থাকতে পারে। ওকে, তাহলে এখানে লিখেছি আই ওয়ার্কড হার্ড অলদো, তাহলে এখানে সাবজেক্ট রয়েছে, ওয়ার্কড হচ্ছে ভি টু ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে রয়েছে এবং মাঝখানে রয়েছে অলদো, তাহলে কিন্তু আমাকে পরবর্তী বাক্যটি অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে অর্থাৎ বি টু ফর্মে লিখতে হবে। তাহলে আই ওয়ার্কড হার্ড অলদো আই ওয়াজ সিক। ওকে, তারপর চলো আমরা 6 নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করি। 6 নাম্বারটি দেখো, টিল এর বাংলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। তো এখানে একটু দেখো ভালো করে একটা নোট লিখেছি যে টিল আনটিলের আগের অংশ প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ প্রেজেন্ট টেন্সে হবে, আগের অংশ পাস্ট টেন্সে থাকলে পরের অংশ পাস্ট টেন্সে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে যদি টিল এবং আনটিল যদি কোনো বাক্যের মাঝখানে থাকে, প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশটিও প্রেজেন্ট টেন্সে হবে এবং প্রথম অংশটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরের অংশটিও পাস্ট টেন্সে হবে। তো এখানে আমি একটি উদাহরণ লিখেছি দেখো, দে ওয়ার্কড টিল, এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কড হচ্ছে ভি টু ফর্মে রয়েছে এবং মাঝখানে টিল রয়েছে। যেহেতু এখানে সাবজেক্ট প্লাস ভি টু ফর্ম রয়েছে, সো পরবর্তী বাক্যটিও আমাকে ভি টু ফর্মে করতে হবে। তো বাক্যটি কি দাঁড়ায় দেখো, দে ওয়ার্কড টিল, দে ওয়ার্কড টিল, তারপর আমরা কি লিখতে পারি, দে ওয়ার্কড টিল দে, একটা বিটু দিব, রিচড দ্য স্টেশন, রিচড দ্য স্টেশন। এখন দেখো আরেকটি বাক্য আমি একটু লিখছি এখানে, ওয়েট আনটিল, ওয়েট আনটিল ড্যাশ। এখানে দেখো ওয়েট এটা বি ওয়ান ফর্মে রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, সো পরবর্তী বাক্যটি আমি প্রেজেন্ট ফর্মে লিখবো, সো আই কাম ব্যাক। ওকে, তারপর দেখো আমরা 7 নাম্বার নিয়মটিতে চলে যাব। 7 নাম্বার নিয়মটি হচ্ছে লেট অ্যালোনের নিয়ম। লেট অ্যালোনের বাংলা হচ্ছে ভাবা যায় না অথবা চিন্তা করা যায় না, বাদ দেওয়া অথবা ছেড়ে দেওয়া ইত্যাদি অর্থ প্রকাশ করে। তো দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেট অ্যালোন প্লাস বাক্যের সঙ্গে সংগতিপূর্ণ ওয়ার্ড, অর্থাৎ যদি কখনো বাক্যের মাঝখানে লেট অ্যালং থাকে তাহলে তার পরবর্তী বাক্যটি আমরা আগের বাক্যের সাথে মিল রেখে বা সঙ্গতি রেখে লিখতে পারি। যেমন এখানে দেওয়া রয়েছে হি ক্যান নট রাইড এ বাইসাইকেল, অর্থাৎ সে একটি বাইসাইকেলই রাইড করতে পারে না। লেট অ্যালোন আবার নাকি এ মোটর সাইকেল, অর্থাৎ চিন্তা করা যায় না, ভাবা যায় না, এই অর্থ প্রকাশ করতে লেট অ্যালোন ব্যবহার করা হয়। তারপর দেখো পরবর্তী যে নিয়মটি রয়েছে 8 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এটি স্টার দিয়ে রাখবে। এটি হচ্ছে লেস্টের নিয়ম, যার বাংলা হচ্ছে এই ভয় যে। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লেস্ট এবং লেস্টের পরে একটি সাবজেক্ট বসবে, তারপরে শুড অথবা মাইট প্লাস বি ওয়ান প্লাস বাকি অংশ। সো একটু দেখো, এই স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, মনে করো এখানে লেস্ট রয়েছে, তো লেস্টের পরে আমাকে কি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে। সো সাবজেক্ট এখানে কি দিতে পারি, হি রয়েছে যেহেতু, সো আমরা হি দিলাম। তারপর হচ্ছে শুড অথবা মাইট, সো আমি এখানে লিখলাম শুড, তারপর একটা বি ওয়ান দিব, ফেল ইন দ্য এক্সামিনেশন। ওকে, তো এই হচ্ছে আমাদের লিস্টের নিয়ম। তারপর দেখো আমরা 9 নাম্বার রুলসটিতে যাব। এটি খুব ইম্পর্টেন্ট একটি নিয়ম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের নিয়ম। এর বাংলা অর্থ হচ্ছে এখনই
উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। তো যদি কোনো বাক্যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে, তারপরে একটি সাবজেক্ট বসবে, তারপরে বি2 বসবে, তারপরে অবজেক্ট বসবে, অর্থাৎ বাকি অংশ বসবে। তো আমরা কিভাবে করতে পারি? ইট ইজ হাই টাইম, উই বি2 হবে চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। ওকে, তারপর একটু দেখো আমাদের 10 নম্বর যে রুলসটি রয়েছে, খুব ইম্পর্টেন্ট নিয়ম, উইথ এ ভিউ টু। এর বাংলা হচ্ছে উদ্দেশ্য। তো উইথ এ ভিউ টুর পরে সাধারণত বিফোর বসে, বিফোর মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, এবং তারপর হচ্ছে বাকি অংশ অর্থাৎ অবজেক্ট বসবে। তো দ্য পোর ম্যান নকড অ্যাট মাই ডোর, হি ক্যাম টু মি উইথ এ ভিউ টু, আর এই উইথ এ ভিউ টুর পরে বিফোর বসবে, উইথ এ ভিউ টু ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। অর্থাৎ উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম লিখতে হবে। সো ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার। আর এভাবেই কিন্তু আমরা উইথ এ ভিউ টু নিয়মটি কমপ্লিট করতে পারি।